Class 7 Environment and Science. The first chapter is physical environment. It deals with physical environment. সপ্তম শ্রেণীর ছাত্ররা প্রথম অধ্যায়, এটা আমাদের হিট এবং টেম্পারেচার এইসব বিষয়ে আলোচনার জন্য। এবং আমরা আগের দিনে যে ক্লাস করেছিলাম সেই ক্লাসটাকে একটু আগে মনে করে নেওয়া যাক যে আমরা একটা অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছিলাম এবং সেই এক্সপেরিমেন্টে আমরা দেখেছিলাম যে দুটো কন্টেনারের মধ্যে যে জল নেওয়া হয়েছে এবং সেই দুটো কন্টেনারকে হিট দেওয়া হয়েছে। একটা টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস, অন্যটার 75 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এবং সেক্ষেত্রে আবার উল্টো দিকে সেই টেম্পারেচারটাকে হিট দেওয়া বন্ধ করে রুম টেম্পারেচারে নেমে আসতে দেওয়া হয়েছে। অর্থাৎ যখন টেম্পারেচার ছিল তার রুম টেম্পারেচারে 25 ডিগ্রি, দুটো কন্টেনারের জলের টেম্পারেচার ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, সেটা বেড়ে হলো একটা 50 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ there was an increase of 25 degree Celsius, and the second container, in case of the second container there was an increase by 50 degrees Celsius. From 25 degree Celsius at room temperature, the temperature rose up to 75 degrees Celsius. That means the temperature, there was an increase of temperature by 50 degree Celsius. Thus we can say that the heat gained or lost by a body of a given mass depends upon the extent to which the temperature of the body is increased or decreased. And the amount of heat required to increase the temperature of a body from 20 degrees Celsius to 40 degrees Celsius is twice that is required to increase its temperature from 10 degrees Celsius to 20 degree Celsius. কোনো জলই ধরো, যে কোনো একটা পাত্রে জল আছে, তার টেম্পারেচার আছে 10 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে উত্তাপ দিয়ে তার টেম্পারেচারটাকে বাড়ানো হলো 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যে পরিমাণ হিট লাগবে, সমপরিমাণ জলের প্রাথমিক উষ্ণতা যদি 20 ডিগ্রি সেলসিয়াস থাকে, সেটাকে তাপ দিয়ে বাড়িয়ে 40 ডিগ্রি সেলসিয়াস করতে, তাহলে কতটা বাড়লো টেম্পারেচার? 40 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস মিন্স 20 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল। তাহলে আর আগেরটা কত? 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রিতে গেছে, মানে 10 ডিগ্রি বেড়েছে। তাহলে সমান মাস, তার একটা টেম্পারেচার যদি 10 ডিগ্রি বাড়াতে হয়, তাতে যে পরিমাণ হিট লাগে সেই টেম্পারেচারটা যদি 20 ডিগ্রি বাড়াতে হয়, বেশি হিট দিতে হবে, বেশিক্ষণ তাপ দিতে হবে। যদি আমাদের ওই যে ভর, যে পরিমাণ জল বা অন্য যে কোনো বস্তু নিয়ে পরীক্ষা করলে একই পাওয়া যাবে, যদি মাসটা একই থাকে এবং কোয়ালিটি অফ দি মাস, মানে ধরো আয়রন দিয়ে কাজ করছি তো আয়রন হতে হবে, জল নিয়ে করছি জল হতে হবে, মিল্ক নিয়ে করছি, it depends on the quality of the mass. যাই হোক, in the next experiment we shall keep some water in a glass. You open at page 9 in your book physical environment. যারা বাংলার স্টুডেন্ট আছো, 9 পাতা খোলো, দেখো যে water is kept at the top there are 3 pictures. In the left one there is a glass of water at 25 degrees Celsius. This 25 degrees Celsius is called room temperature because it is the average temperature in a room
in a living room. So it is called room temperature. However, the water is kept at room temperature, means at 25 degrees Celsius. Then this water is taken in a container. মাঝের ছবিটা দেখো, আমি যদিও এটা ভিডিও দিচ্ছি কিন্তু সবগুলোই ছবি আঁকার একটু অসুবিধাজনক, পরের ক্ষেত্রে ছবি এঁকে দিচ্ছি। মাঝের ছবিটা দেখো, একটু ছবি দেখেই পড়া যাক। 9 নম্বর পাতা, ইন বোথ মিডিয়া বেঙ্গলি অর ইংলিশ, এটার সবটাই দুক্ষেত্রেই 9 পাতাতে আছে। মাঝের ছবিটা দেখো যে ওই কন্টেনার, দ্য ওয়াটার ইজ হিটেড আপ টু 50 ডিগ্রি সেলসিয়াস in a container that is drawn in the middle. Then after making the container empty, 20 glasses of water is poured into it, and the temperature of water is now at 25 degrees Celsius, that is, it is at room temperature. Again, the temperature of that water is increased to 50 degrees Celsius, that is given in the third picture. তাহলে প্রথম ছবিটায় কি দেখছি, এক গ্লাস জল আছে 25 ডিগ্রি সেলসিয়াস। ওই জলটা আমরা ঢেলে দিলাম একটা পাত্রের মধ্যে, দিয়ে খানিকটা বুনসেন বার্নার দিয়ে খানিকটা হিট দিলাম, দেখো মাঝের ছবিটায় আছে, দিয়ে সে টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম 50 ডিগ্রি সেলসিয়াস। তারপরে কি করলাম, ওই জলটা ঢেলে ফেলে দিলাম, দিয়ে ওটা যখন ঠান্ডা হয়ে গেল, রুম টেম্পারেচারে এলো, তখন ওই গ্লাস যেটা প্রথমে বলছিলাম, ওই গ্লাসটাই করে আমরা হচ্ছে যে 20 গ্লাস, ওই গ্লাসে যে পরিমাণ প্রথমে জল নিয়েছিলাম ওই রকম 20 গ্লাস জল তৃতীয় পাত্রটায় রাখলাম রুম টেম্পারেচারে 25 ডিগ্রি সেলসিয়াস। দিয়ে থার্মোমিটার সেট করা আছে, দেখো তোমাদের থার্মোমিটার আমি দেখিয়েছি আগে ছবিতে, যে থার্মোমিটারে যেটা আমরা বডি টেম্পারেচার মাপি ওতে অত ডিগ্রি সেলসিয়াস মাপা যায় না, আর ফেটে যাবে। কিন্তু ওই বেশি টেম্পারেচার মাপার জন্য বড় বড় থার্মোমিটার আছে, আমাদের ল্যাবরেটরিতে আছে। যদি স্কুল খোলা থাকতো আমি দেখাতে পারতাম। আমি তোমাদের দেখিয়েছি ভিডিওতে, আমি বাড়িতে এনেছিলাম, এনে তোমাদের দেখিয়েছি। তো যাই হোক, ওই রকম একটা থার্মোমিটার ফিট করা আছে, সেলসিয়াস স্কেলের থার্মোমিটার, একটা স্ট্যান্ড দিয়ে আঁটা আছে, দেখো ওই কন্টেনারটার উপরে, ওই তৃতীয় কন্টেনারটা, এবং ওখানে 20 গ্লাস জল দেওয়া হয়েছে, রুম টেম্পারেচারে থাকা 20 গ্লাস জল, মানে 25 ডিগ্রি সেলসিয়াসের 20 গ্লাস জল। অ্যান্ড দ্য টেম্পারেচার was increased to 50 degrees Celsius by using the same Bunsen burner, by heating up the water. The temperature of the water rose to 50 degrees Celsius. Now the question is, in which case will water absorb more heat in going from a temperature of 25 degrees Celsius to 50 degrees Celsius? দেখো মাঝের পাত্র এবং তৃতীয় পাত্র, দুটো পাত্রতেই টেম্পারেচারটা আমরা তুলেছি 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। যেই 50 ডিগ্রি সেলসিয়াস হয়েছে আমরা তাপ দেওয়া বন্ধ করে দিয়েছি, বুনসেন বার্নারটা বন্ধ করে দিয়েছি। তাহলে 1 গ্লাস জল ছিল মাঝের পাত্রটায়, তার টেম্পারেচার উঠেছে 50 ডিগ্রি, আর 20 গ্লাস জল ছিল তৃতীয় পাত্রটায়, তারও টেম্পারেচার উঠেছে 50 ডিগ্রি। তাহলে কোন পাত্রটায় বেশি হিট দিতে হয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তোলার জন্য? সাধারণ বুদ্ধিতে বলো, অ্যাপ্লাই ইওর কমন সেন্স। যেহেতু এটা 20 গ্লাস জল আছে, নিশ্চয়ই এটা বেশিক্ষণ ধরে হিট দিতে হয়েছে তোমাকে, দ্যাট মিন্স এটাতেই হিটের রিকোয়ারমেন্ট বেশি ছিল। You must have noticed at home that for an equal rise of temperature, more heat is absorbed by a bucket of water than a bowl of it. এক বালতি জল আর এক বাটি জল, এই হিট মানে এই দুটোকে যদি ফোটাতে হয়, আমি তো মনে করো আমার কাছে থার্মোমিটার নেই, তাহলে আমি ফুটন্ত জলের টেম্পারেচার ধরে নেব, জল দুটো ফুটাবো, টকবক করে ফুটবে, সেই অবস্থায় নিয়ে যাবো। তাহলে কোনটায় বেশিক্ষণ ধরে তাপ দিতে হবে, উনুনে বসিয়ে রাখতে হবে, কোনটাকে বেশিক্ষণ, এক বাটি জল নাকি এক বালতি জল, কোনটাকে? যেটা এক বালতি জল সেটাকেই বেশিক্ষণ ধরে তাপ দিলে তবে সেটা ফুটবে। তার মানে আমরা বুঝতে পারছি যে মাস যদি বেশি হয় তাহলে
তাতে টেম্পারেচার হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচার তুলতে হলে কম মাসে কম তাপ লাগবে, বেশি মাস বিশিষ্ট কোনো বস্তু হলে তাতে বেশি হিট দিতে হবে। So we can conclude that a greater mass of a given substance requires more heat for a given rise of temperature. The quantity of heat gained or lost by a substance for a given increase or decrease of temperature has a direct relation to its mass. অর্থাৎ বস্তুর ভরের ওপর নির্ভর করে যে টেম্পারেচার, নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার বাড়াতে কতটা পরিমাণ তাপ দিতে হবে। যদি বেশি একই বস্তু কম পরিমাণে থাকে, তার ভর যদি কম হয়, তখন একটা সার্টেন টেম্পারেচার, কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচার, এখানে ছবিতে দেওয়া আছে 50 ডিগ্রি, তুমি ধরে নাও না অন্য একটা টেম্পারেচার 60 ডিগ্রি, তাহলে একটা কম ভরের বস্তুকে 60 ডিগ্রিতে উত্তপ্ত করতে যে পরিমাণ তাপ লাগবে, একই পদার্থের একটা বেশি ভরের বস্তুকে 60 ডিগ্রিতে উত্তপ্ত করতে বেশি হিট লাগবে। সুতরাং হিট রিকোয়ারমেন্ট বেশি এখানে।